আমি না এই ভালোবাসা না পাওয়ার যন্ত্রণাটা এত ভুগেছি যে আমার মতন বোধহয় আর কেউ ভোগেনি। তাই আজ ভালোবাসার কথা শুনলে না আমার হাসি পায়। মানে তোমার মুখে ভালোবাসার কথা শুনলে আমার সত্যিই খুব হাসি পায়। তবু আমার অসুখের মধ্যে একবার তুমি বলে ফেলেছিলে যে তুমি আমায়। বললাম যে ওটা আমার চরিত্র, ওটা থেকে আমি কোনোদিনও মুক্ত হতে পারবো না, কিন্তু ওটাকে আঁকড়ে আমি বাঁচতেও চাই না। ঠিক বলেছ শ্রীময়, আমার ভালোবাসাটা কোনো মহার্ঘ বস্তু নয় যে সেটাকে আঁকড়ে ধরে তোমায় বাঁচতে হবে। তোমার বাঁচার জন্য তো এই বিরাট পৃথিবী পড়ে আছে। হ্যাঁ আছেই তো, একটা বিরাট পৃথিবী পড়ে আছে। সেটা যদি তুমি বুঝে থাকো মঙ্গল। এতদিন তো এই সংসারটাকেই আমার পৃথিবী বলে মনে করতাম, একজন মানুষকেই আমার জীবনের ধ্রুব তারা বলে মনে করতাম। সেটা যে কত বড় ভুল সেটা প্রমাণ হয়ে গেছে। তাই এখন গোটা পৃথিবীটাকেই আমার পৃথিবী বলে ভাবতে শুরু করেছি। আর আমার জীবনে ধ্রুবতারা বলে যদি কেউ থাকে সে আমার ঈশ্বর। নিজের ক্ষমতায় বাঁচার কথা ভাবতে পারি আজ, কারো মুখের দিকে তাকিয়ে আমাকে আর বাঁচতে হয় না। যাকে কথায় কথা বাড়বে, তুমি খাবারটা খেয়ে নাও। আমি তোমায় আটকে রাখবো না শ্রীময়, তুমি যাও, আমি খেয়ে নিচ্ছি। কি হলো? কিছু না, আমার এখন একটু দুর্বল হয়ে আছে, হাতটা জোর পাচ্ছি না, একটু কেঁপে গেছে। আমি খাইয়ে দিচ্ছি। না থাক, এটুকু আমি করতেই পারি। এটুকু দয়া আমার প্রতি তোমার না করলেও চলবে। আমি না নিজেকে এত বড় মনে করি না যে তোমাকে দয়া করব। দয়া করার কিছু নেই। তুমি একজন অসুস্থ মানুষ, একজন অসুস্থ মানুষের সেবা আমার করা উচিত। আমি খাইয়ে দিতেই পারি। হাঁ করো, হাঁ করো। খেতে খেতে চোখের জল ফেলতে নেই। এটাই বোধহয় আমার নিয়তি। এইভাবেই হয়তো আমি বাকি জীবনটা বেঁচে থাকতে হবে। মা তোমার না, তোর বাবাকে আসলে এই খাবারটা। বুঝতে পেরেছি তুমি বিজি, সময় হবে না। না না, এই তো খাওয়াটা হয়ে গেলেই। দরকার নেই মা, যে কারণে ডেকেছিলাম সেই প্রয়োজনটা ফুরিয়ে গেছে, ছেড়ে দাও। আরে শোন না, রাগ করছিস কেন তুই? আমি যাচ্ছি এক্ষুনি। তুমি যাও না ওর সঙ্গে, দেখো ওর কি লাগবে। এখানে শুধু শুধু তোরা যে শো আছে তাই না রে টিঙ্কা? হ্যাঁ। টিঙ্কা বোধহয় একটু রাগ করেছে। না আসলে ও বাড়ি ফিরে এসেই আমাকে বলেছিল যে কি দরকার আছে একটু ঘরে যেতে। তাই আমি বললাম যাচ্ছি কাজ সেরে, ওই শো আছে তো, মনে হয় কি পড়ে টরে যাবে, বের করে দিতে হবে, ইস্ত্রি করে দিতে হবে, সেরকম কিছু। ঠিক আছে, আমি বলছি কি যে আমি এই ভাতটা মেখে দিয়ে গেলাম, তুমি আস্তে আস্তে একটু খাও নিজে নিজে। আমি ওদিকটা দেখে আসি, দেখে এসে যদি না খেতে পারো আমি বাকিটা খাইয়ে দেবো। ঠিক আছে, নিজে নিজে খাও। ধরো, আসছি আমি। এটা ব্যাগে নিয়ে নে, এটা লাগে তো শোতে। লাগবে না আজকে, তুই ওপরে এলে কেন? বললাম তো দরকার নেই আসার। আরে বাবা বললাম তো আমি আসছি। তোর বাবা। প্লিজ মা, এমন কোনো কাজ করো না যাতে তোমার ওপর আমার যে পাহাড় প্রমাণ শ্রদ্ধা আছে সেটা এক নিমেষে চলে যায়। মানে কি বলতে চাইছিস তুই? যা বলছি ঠিকই বলছি। ওই ভদ্রলোক এখন আর তোমার কেউ হয় না। হ্যাঁ, উনি আমাদের পাপা হন, সেই হিসাবে আমাদের কিছু রেসপন্সিবিলিটি আছে, আর আমাদের ক্ষমতা অনুসারে সেই রেসপন্সিবিলিটি পালন করার চেষ্টা আমরা করেছি। উনি সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছেন তো,
এখন যদি খাওয়ানোর দায়িত্বটাও তোমাকে নিতে হয় তাহলে তো কিছু বলার নেই। আমি তোদের পাপার খাবারটা ঠাম্মি আর বৌদি ভাইকে দিয়েই পাঠিয়েছিলাম, তোদের পাপাই খেতে চাইনি তাই। কতদিন না খেয়ে থাকবে বাবা? এক্স্যাক্টলি কতদিন না খেয়ে থাকবে? আর পাপার বেঁচে থাকার শর্ত যদি এটা হয় যে প্রত্যেক দিন দুবেলা তোমায় খাইয়ে দিতে হবে, এরকম বেঁচে থাকার তো কোনো মানে নেই মা। আর এটা তো কথাও ছিল না, তাই না? তুই এরকম ভাবে রিয়াক্ট করছিস কেন বলতো? মানে কোথায় অসুবিধা হচ্ছে তোর? বাহ, তুই বুঝতে পারছো না? না, প্রত্যেক দিন তুমি যখন লড়াই করেছিলে না, আমি তোমার পাশে দাঁড়িয়েছিলাম, আর এখন তুমি আমার জিজ্ঞাসা করছো আমার কোথায় অসুবিধা হচ্ছে। ঠিক, আমি কার জন্য করেছি? কার জন্যে? তোদের পাপার জন্য, অন্য কারোর জন্য করিনি। একটা মানুষ না খেয়ে খেয়ে শুকিয়ে চোখের সামনে মরে যাবে, সেটা আমি দেখবো, সেটা কি হয়? পাপা না খেয়ে শুকিয়ে তোমার চোখের সামনে মারা যাবে বলে খাইয়ে দিচ্ছ পাপাকে? সত্যি তাই মা? তুমি আমার চোখের দিকে তাকিয়ে বলো না যে তুমি পাপাকে ভালোবাসো বলে খাইয়ে দিচ্ছ। নিজেকে প্রশ্নটা করো, উত্তরটা খোঁজো নিজের মধ্যে। তুই এত মার মুখে কেন হয়ে যাচ্ছিস? কারণ তুমি অন্যায় করছো। আমি অন্যায় করছি তো? একদম ঠিক বলেছিস। সারা জীবন আমি শুধু অন্যায় করে গেছি, আর সবাই আমার বিচার করে গেছে। আমি তো কোনোদিন কোনো ঠিক কাজ করিনি। একদম ঠিক বলেছিস তুই। বল বল, কি অন্যায় করেছি? হ্যাঁ বলছি, তার আগে তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। রোহিত আঙ্কেল আমাদের বাড়িতে আর আসেন না কেন? রোহিত আঙ্কেল কেন আসেন না সেটা ওনাকে জিজ্ঞেস কর। উনি কেন আসেন না আমি কি করে জানবো? মা, রোহিত আঙ্কেলের এই বাড়িতে আসার কারণটাও তুমি, না আসার কারণটাও তুমি। টিঙ্কা, এসব কি বলছিস তুই? যা বলছি ঠিকই তো বলছি মা। আমি তো বাচ্চা ছেলে নেই, যথেষ্ট বয়স হয়েছে আমার। সাদা চোখ দিয়ে দুনিয়া যা যা দেখা যায়, তার বাইরেও যে অনেক কিছু দেখার আছে সেটা কিন্তু আমি বুঝি। আচ্ছা মা, কোনোদিনও রোহিত আঙ্কেলের জায়গায় নিজেকে বসিয়ে তুমি ওনাকে বিচার করেছো? কি বলতে চাইছিস তুই? যা বলছি ঠিকই তো বলছি মা। যে মানুষটা সারাটা জীবন তোমায় অপমান করেছে, অসম্মান করেছে, এক মুহূর্তে তোমার মাথার উপর থেকে ছাদ, পায়ের নিচের থেকে মাটি সরিয়ে দিয়েছে মা। ইচ্ছে করে তোমার সামনে তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সংসার করেছে। তোমার জীবনটা শূন্য করে দিয়েছে মা, ভাসিয়ে দিয়েছে তোমাকে। সে আজকে অসুস্থ বলে তুমি তাকে সেবা করছো, এত দূর অব্দি আমি মানতে পারি, এটা হিউম্যানিটি। কিন্তু তারপর যেটা করছো সেটা তো হিউম্যানিটি নয় মা। কি করেছি? কি করেছি আমি এখন? কি বলতে চাইছিস তুই? যা বলছি ঠিক বলছি। তুই পাপাকে তড়িঘড়ি রান্না করে দিচ্ছ, ওষুধপত্র গুছিয়ে দিচ্ছ কেন? না টিঙ্কা, আমার একটা কথা বলতো, মানে আমার কি করা উচিত? আমার তোর পাপার জন্য কোনো রান্নাবান্না করা উচিত না। মিঠুতে যদি না আসে তাহলে তোর বাবা না খেয়ে থাকবে, তাই তো? মানে এটাই আমার করা উচিত। আচ্ছা ঠিক আছে, খুব ভালো করেছো। যদিও তোমার জায়গায় অন্য কেউ থাকলে এটা করতো না, তবে তুমি তো অন্যদের থেকে আলাদা, তাই তুমি করেছো। খুব ভালো, ফ্যান্টাস্টিক, ব্রিলিয়েন্ট। সবার জন্য রান্না করছিলে, পাপার জন্য রান্না করে দিয়েছো, কিচ্ছু বলার নেই। তারপর কি করলে? তারপর তুমি কি করেছো আমি কিন্তু নিজের চোখে দেখেছি মা। তুমি অস্বীকার করতে পারবে না। আজকে হঠাৎ পাপার খুব কান্না পাচ্ছে, চোখে জল আসছে। নিজের অপরাধ বোধের কথা ভেবে প্রচন্ড কষ্ট হচ্ছে, অনুতপ্ত হচ্ছে ভদ্রলোক। হঠাৎ করে মনে হচ্ছে তুমি খুব ইম্পর্টেন্ট, তোমার সাথে যা যা করেছে ভদ্রলোক খুব অন্যায় করেছে, করা উচিত হয়নি অন্যায়গুলো। কেন এতদিন বাদে হঠাৎ মনে হচ্ছে কেন? আর তুমি কি করলে মা? পাপার চোখের জল দেখে নিমেষের মধ্যে গলে গেলে, আর গলে গিয়ে পাপাকে খাইয়ে দিচ্ছ, চোখের জল মুছিয়ে দিচ্ছ। বাহ, খুব ভালো। আমি তোদের পাপাকে অনেক কথা শুনিয়েছি। তাই? তুই পাপাকে কথা শুনিয়েছো? ফ্যান্টাস্টিক, তা তো মিটে গেল সবকিছু। সব হিসেবগুলো ইকুয়াল হয়ে গেল, তাই তো? কি লাভ হলো কথা শুনিয়ে? না বলো না, কি লাভ হলো এক্স্যাক্টলি কথা শুনিয়ে? কথা শোনানোর পর পাপা কাঁদতে আরম্ভ করলো, তুমি চোখের জলগুলো মুছিয়ে দিলে। ব্রিলিয়েন্ট মা, এটা তোমার বিচার? লোকটা সারা জীবন তোমাকে অ্যাবিউজ করেছে, তোমায় অপমান করেছে, জাস্ট দুটো কথা শোনালে। আর আরেকটা মানুষ, সেই মানুষটা নিঃশব্দে অভিভাবকের মতো তোমার পাশে দাঁড়িয়ে থাকে, সমস্ত রকম হার্ডশিপ থেকে তোমায় বাঁচানোর চেষ্টা করে। তার বদলে কি দিলে লোকটাকে মা? মানুষটাকে কি দিলে? নির্মম উদাসীনতা। আজকে রোহিত আঙ্কেল আমাদের বাড়িতে আসে না, তোমার জাস্ট কিছু যায় আসে না। টিঙ্কা, আমি কিন্তু তোদের রোহিত আঙ্কেলকে এ বাড়িতে আসতে বারণ করিনি। উনি আমাদের বিপদের দিনে যেভাবে আমার পাশে, আমার পরিবারের পাশে দাঁড়িয়েছেন, সেটা আমি এক মুহূর্তের জন্যও ভুলিনি। ওনার প্রতি আমি কতটা কৃতজ্ঞ সেটা কিন্তু উনি খুব ভালো করে জানেন। শুধু কৃতজ্ঞতা মা? হ্যাঁ, কৃতজ্ঞতা, শ্রদ্ধা। কেন?
না, ওই যে বললাম না, আমি এখন আর ছোট নেই, বড় হয়ে গিয়েছি। আসলে অনেক কিছু দেখতে হয়েছে তো মা এই সংসারে, বিশেষ করে পাপা চলে যাওয়ার পর না এক ধাপে অনেকটা বড় হয়ে গিয়েছি। আর এখন আমার নিজের সাংসারিক জীবনে আমি কতটা রক্তাক্ত হচ্ছি সেটা একমাত্র আমি জানি। তাই সেই জায়গা থেকে বলছি, রোহিত আঙ্কেল তোমার জন্য যা করেছে তাতে তার প্রাপ্য শুধুমাত্র কৃতজ্ঞতা কিংবা শ্রদ্ধা হতে পারে না। আর তুমি বা ভাবছো কেন উনি তোমার কৃতজ্ঞতার জন্য বসে আছেন? কে পরোয়া করেন মা তোমার কৃতজ্ঞতার? অন্তত উনি করেন না। তুই কি বলতে চাইছিস টিঙ্কা? আমি এখনো ঠিক বুঝতে পারছি না। মা, রোহিত আঙ্কেল তোমায় ভালোবাসেন, নিজের থেকেও বেশি ভালোবাসেন। আর সেই ভালোবাসাটাকে তুমি কোনোদিন গুরুত্ব দাওনি, বুঝেও না বোঝার ভান করেছো। মা, তুমি তো সংসারের সব দায়িত্ব পালন করেছো এত বছর ধরে। দিঠি বড় হয়ে গিয়েছে, সেকেন্ড ইয়ারের পরে 2 দিন বাদে ও ডাক্তার হবে। তোমার বড় ছেলেও সংসারে ফিরে এসেছে। আমাদের পাপা অসুস্থ ছিল, সেও কিন্তু ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। তাহলে কি মা, প্রবলেমটা কি? তুমি সবার জন্য রেসপন্সিবিলিটি পালন করলে, শুধুমাত্র রোহিত আঙ্কেলের জন্য কেন পারবে না? আর মা, তোমায় তো বুঝতে হবে উনি তোমার জন্য যা করেছেন তুমি শুধুমাত্র কৃতজ্ঞতা কিংবা শ্রদ্ধা দিয়ে তা ফেরত দিতে পারো না মা। আমার মনে হয় তোমার ওনার সাথে সেটেল করা উচিত।